ডেফিনেটলি পরের ম্যাচে এক্সপেক্ট করেছি, খুবই অবাক হয়েছিলাম প্রথম ম্যাচে না দেখে। হতে পারে যে উইকেট একটু স্টিকি ছিল, এই কারণে হয়তো তারা ভেবেছিলেন যে উইকেট একটু মন্থর আসবে, বল একটু পরে থমকে আসবে, এই কারণে হয়তো তারা খেলায়নি। আমার ধারণা এটা, আমি অফিসিয়াল কারণটা জানি না, কিন্তু আমি মনে করি যে নাহিদ রানার মতো বোলার সব উইকেটেই খেলানো উচিত। এবং আপনি তার অভিজ্ঞতা খুব বেশি নেই ওয়ানডেতে, তারপর তাকে নিয়ে গেছেন কেন? কারণ তার একটা এক্স ফ্যাক্টর আছে, গতি, যেটা বাংলাদেশের নাই এবং ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব কম। তো এই ধরনের বোলারকে আপনার যে কোনো ম্যাচে যে কোনো উইকেটে খেলানো উচিত, স্পেশালি ভারতের মতো মানে এই ধরনের টুর্নামেন্টে আপনার অপোনেন্টকে চমকে দেওয়ার জন্য কিংবা কিছু একটা ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি খেলানো উচিত। এবং প্লাস আমি হাসান মাহমুদকে আসলে মিস করেছি, যিনি এই টুর্নামেন্টে নেই, কিন্তু রাওয়ালপিন্ডিতে তার ভালো বোলিং এর তার ইতিহাস আছে, খুব বেশি আগের নয় সেটা। এবং তিনি যে ধরনের বোলিং করেন, দুই ধরনের সুইং তিনি করতে পারেন, বল ভেতরে ঢুকাতে পারেন, বাইরে আনতে পারেন, নতুন বলে খুব ভালো বোলিং করতে পারেন। বাট তিনি যেহেতু নেই, তার কথা বলে লাভ নেই। বাট ডেফিনেটলি আমি হাসান মাহমুদ নাহিদ রানাকে মিস করেছি, এবং অবশ্যই পরের দুটো ম্যাচে আমি নাহিদ রানাকে দেখতে চাই, ইরেসপেক্টিভ অফ তিনি কেমন করেন প্রথম ম্যাচে। তিনি যদি প্রথম ম্যাচে মারও খান পাকিস্তানের নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর আমি পাকিস্তানের বিপক্ষে তাকে দেখতে চাই, কারণ ওই এক্সপেক্টেড এর জন্য যেটা বাংলাদেশের বোলিং এ মিসিং আছে।